মাফ করিয়া দিল আমি আর ভুল জীবনটা বলতাম না আব্বা তুমি আমার মাফ করিয়া দিলাম রে মা তুমি মাফ না করিয়া দিলে আমি মাফ ছাড়তাম না আব্বা তুমি আমার মাফ করিয়া দিলা মাফ করিয়া দিলা তোর মতো কুলাঙ্গার সন্তানের আমার দরকার নাই আল্লাহ আমার এক করে দিছ আমি মনে করাম এখন থেকে আমার আল্লাহ এক করিয়ে দিছ ফুয়া তো নুকুল আই আমার আব্বা আব্বা রে মা তুমি যদি মানে মাফ করিয়া না ধরে মা আমি মরে গেলে সঙ্গে আল্লাহ আমার মাফ করিয়া দিতা তুমি মাফ করিয়া এই তুই আমার ভাও স্যার তুই হলে বড় লোক আমার ভাও তুললে বেটা তোর হাত ময়লা লাগি যাইব আমি হলাম গরিব মানুষ তোর ঘরে এমনি তুই জায়গা দিস না আমারে তোর ঘর দুয়ার নষ্ট হয়ে যাইব আর এখন তুই ইয়ে ফাও ধরে খবরদার রে বাবা ফাও তো কি স্যার আব্বা রে মা তুমি যেতাও ঘটনা আমি তোমার মাফ ছাড়তাম না যত সময় পর্যন্ত তুমি আমার মাফ না করিয়া দিছ কারণ তুমি যদি আমার মাফ না করিয়া দিও সঙ্গে আল্লাহ মাফ করিয়া দিত না এই চুপ কর ভুলে গেছ তুই হ্যাঁ আমরা লই কি নির্যাতন না করছে আর তুই কই এখন তারে মাফ করে দিলেই তা হে বেটি এ কি তা মাফর দোকানি আব্বা তোমরা তো দেখছো তোমরা লোকে যে অন্যায় করছি অত্যাচার করছি অবিচার করছি এর শাস্তি আল্লাহ আমার দিছই আল্লাহ আমার দিছই তুমি যদি আমার মাফ না করিয়া দেও তোমার তুই আজ আমার গলা টিপে মারিলে আমি আর বাঁচতাম চাই না এই চুপ কর একবারে চুপ আমার ভুল হইছে আমি তোর মতো খুলাঙ্গারে জন্ম দিয়া আজকে আমি এই ভুল করছি যার ভুলের মাসুল আজকে আমি দিলাম আব্বা আব্বা আমি না তোমার কুলাঙ্গার সন্তান তার মতো কই আব্বা তুমি অতটা পয়সা নইও না তুমি আমার মাফ করিয়া দিলাম এই কুলাঙ্গার সন্তানের কথা একবারও না আব্বা একটা বার হওয়ার সুযোগ দেব আমারে সুযোগ দিতাম সেদিন করে কথা ইয়াদ আছে আমারে কোনো সুযোগ দিছিলে না আমার হাতে একটা কথা হওয়ার সুযোগ দিস না আর আজকে ভাবা ধরে তোর সুযোগ দিতাম মাই গো আমি পাশান হয়ে গেছি আমারে তোর ভাই এ পাশান বানাইছে মাইরে তোরে আমি কিলা বুঝি হ্যাঁ যে বাপ হইয়া সন্তানের স্ত্রীকে আঘাত পায় একমাত্র ওই বাপই জানে সন্তানের দেওয়া আঘাত কতটুকু বিদ্যুৎ কত বিক্ষত তোমরা তো সন্তানের মা বাপ হয়েছ না হইলে একদিন বুঝবাই সন্তানের দেওয়া আঘাতে ভিতরে হৃৎপিণ্ড দিয়া কিনা লাগে আব্বা আব্বা আমি জানি যে অন্যায় করছি কোনোদিনও মাপ নাই কোনোদিনও না আব্বা আমার যদি কথা খাতে একবার উঠে নাকি সে বুঝতে পারবাই আমার লোকে কিতা ঘটিয়া গেছে ওদিনও তো আমি চিল্লাইয়া বসলাম ও বাবা আমার এখান কথা হোক তখন কি হয়েছে তখন আমরা বাপুরে কি ব্যবহারটা করছো ইয়াদ আসেনি তোমরা শাম্মী কিতা বললি খাম করলাম তোর নন্দে ফালফে পাও তুলিয়া বইতাছে আর তুই নিয়ে বইয়া কাম করবি গাদা ফুরিয়ে গো আমার আম্মা তাই হইছে স্টুডেন্ট মানুষ তাই পড়ে তাই কাম করতে দিতাম না তুমি যাও সেন বেশি মাত্র মাই গো স্টুডেন্ট মানুষ তাই দিয়া কাম করে তো না তোর নতুন বিয়ে হইছে ওখন যদি তুই লাগান কাম করস গাদার লাগান আজীবন তোর কাম করিয়া খাওয়ালাম আম্মা আমার সারা জীবন কাম করতে হবে মানে আম্মা এই সংসার আমারই তো কাম করা লাগবে আর হে করবো এই সংসারে কাম ওইছে তোরও তো কাজ করা লাগতো না দেখ গিয়া তোর নন্দী গিয়ে সুফের মাঝে বইতাছে গিয়া তাই দেখো থাল বাসন গন্ধ হইতো এবারে বাদ বইতো যা তাই ছোট মানুষ তাই কাম করতে পারবে
মাই তুমি বুড়ো হয়ে গেছো না নিয়ে কাম করবা যা সকালে গিয়ে তোর নন্দরে দিয়ে পাঠাকি যা আইকে তাই নিয়ে কাম করবা লাগে আমিও করতাম না তাই নন্দরে দিয়া পাই আমি খানা করতাম এখন যদি আমি তাই না বুঝিয়া দিই আজীবন যে তাই বান্ধি খাটা লাগবো ইগু কিটা তাই বুঝেনি তানজিনা তুমি না বই পড়ে রাখবো আমার লাগে তো পারো কিছু কাম করতে পাক করো ভাবি আমার সামনে তো পরীক্ষা আমি যদি এখন না পড়ি তাহলে তো ফেল করব আমরা পড়ালেখা করছি না পরীক্ষা দিছি না আমরা পড়ালেখা করছি পরীক্ষা দিছি পিছনে গড়ে কাজও করছি আচ্ছা গো মাই আস্তা বাড়ির কাজ কি আমার ফুরি একলা করতো তুমি তো একটু সাথ দিতে পারো বাইরের ঘরে বইয়া খাই রায় এবারে পড়ালেখা করে আমার ফুরিতে আমারও তো কর না যে তুমি লেখাপড়া করিও না কর পাশাপাশি একটু কাজ করিও একটু হেল্প করলেও তো মা ওই আমরা সংসার আপনি নাক গলাই না যেন তানজিনা মুরব্বির লাগে গেলাম তুমি জানো না আজকে তোমার বাই বাড়ি তক্কা তুমি দিন দিন বিয়াদব হয়ে যাই রায় আচ্ছা গো মাই ও তো লেখাপড়া করে কিতা হইতো তোমরা খোঁজাই 2 দিন বাদে তো বিয়াও দিলাইব আর তোমার ভাই অত কষ্ট করে আর তোমরা বাপুরি মিলিয়া যেন তোমার ভাইয়ের গাড়ির উপরে বইয়া খাই রায় এটা খেয়াল আছে তোমরা আচ্ছা মা তুমি যাও আমি দেখলাম যাইতাম মানে আমি কই যেতাম তানজিনা যাও যাই তুমি বেজিনে থাল বাসন আছে কোন গিয়ে দৌড়ি যাও কিতা গো মাই তুই কি কাজ করস তোর সামনে পরীক্ষা বেটি হ্যাঁ মা ওই হোসেন দইতাম মা হয়ে কইছন তুইতাম বৌমা কই ভাবি আর মা ওই ড্রয়িং রুমে বইয়া গফ করে তারা বইয়া গফররা আর তুই কাজ কর রে তোর বেটি সামনে পরীক্ষা বিষয়টা তো বুঝলাম না আব্বা মা ওই কইছেন আমি আর তুমি বুঝি বাইর গাড়ো বইয়া খাইলাম বিয়াইনে কথা কইছ আচ্ছা গো মাই গরর কাম তো নিজের কাম নিজেও করা যায় কোনো অসুবিধা নাই যখন তোমার বা দিয়ে আসলা না তখন তো তুমি করছো হ্যাঁ করিলেও কোনো অসুবিধা নাই হ্যাঁ আই আব্বা মাইরে তোরে আমি খিলা বুঝাইতাম যে বাপে সন্তানের কাছ থেকে আঘাত পাইছি ও বাপে কইতে পারবো আমার কষ্টটা তোমরা তো এখনো সন্তানের মা বাপ হইছ না যেদিন তোমরা মা বাপ হইবাই ও দিন বুঝবাই বাচ্চাইন তোর দেওয়া আঘাত বাপর ভিতরে কতটুক ক্ষত বিক্ষত করে তুই এখন আমার কাকুতি মনিত করে তোরে সুযোগ দিতাম তোর সেদিনকার কথা মনে আছে আমি বারবার তোরে কাকুতি মিনতি করলাম ভাব হইয়া আমার একটা কথা শোনার সুযোগ দিস না আমারে দূর দূর শেষে করে দিস কুত্তার মতো ব্যবহার করতে আর আমরা বাপুরি রে দূর দূর শেষে করে বার করে দিস বাড়িতে মনে আছে মনে থাকতো না একটা বার মনে করি দে বিহানছে আপনি কিচ্ছু নাই বই হুতি রয়েছি ভালো লাগেন না আস্তা দিন ঘুমাইয়া বইয়া যদি তখন তো ভালো লাগতো না বিয়াইনে কিতা কই আপনার এখনো ডঙ্গর বয়স আর করতা টাকা নেই আমি তো বিয়াই আমার লগে তো ডং করতা জি হয় বিয়াই আপনার লগে ডং করতাম না তার খাল লগে ডং করতাম তে বউকাতে বিয়াই দুজনে বইয়া সুখ দুঃখের আলাপ করি কিটা সুখ দুঃখের গপ করতাম বিয়াই আমার তো মাথার টেনশনের কাজ করে না আর আপনি কইরা গপ করতাম আপনার ফুয়া বউ যে সারাদিন যে কাজ করে আমার কষ্ট লাগে আপনি এগুলো দেখেন না বিয়াই পুরুষের জীবন মানে হইল কষ্টর জীবন আমার ফুয়ারে মানুষ করতে কত রোদ বৃষ্টি জোর তুফান আমি মাথাত লইছি আমার ফুয়ার উপরে আমার পুরা ভরসা আছে আমার ফুয়ারে লইয়া কোনো টেনশন নাই ধরুকে বিয়াই একটু বাজার করে আনুকা বাজার করতাম বাজার নো বিয়াই আমার ফুয়াই করে ওখান থেকে আপনি করুকা আপনি তো আস্তা দিন গড়েই থাকুন গড়ে কিছু কাজ কাম করেন আব্বা ইয়ে আম্মা দেখিন কি তাহলে আলোচনা হয় না বাবা কইরাম একটু বাজারে যাইতো তোমার আব্বারে আব্বা তো কোনো সময় বাজারে যাই না সকল বাজারও আমি করি যেন যেটা লাগিয়া কি কোনো সময় যাই না ওখান থেকে যাইবা গড়েরও তো খাম আসলে আম্মা আব্বা গিয়ে বাজার করতে এটা কিলা দেখা যায় না বিষয়টা
ই বয়সে বাজার করিয়া আনতাম পারবো নি রে বাবা। ও বিয়াই ইটা কিতা মাতন আপনি আইতে পারতেন না? ও বাবাজি আমি বিয়াইরও হয়েছি বাজার করার লাগিয়া যে তুমি তো খামলা মানুষ দিয়ে বাজার করাই দেয়, তারা বালা বাজার আনে না, আনিলে ফসা, এর বাদে কিছু দেখাও তারা মারি দেয়। ওর লাগিয়ে কইলাম যে বিয়াই যদি বাজার করে আনে আনবো বালা, এর বাদে তাই তো আর বুঝলাই হতো। বাবা আমার মাইজে তো খারাপ কথা হয়েছে না, বাজার যদি নিজরাতে করি 2টা টাকা সেভ হইব, সংসারও আয় উন্নত হইব। ঘটনা হয়েছে যেটা কইলে এটা বাস্তব তো। আমরা কর্মচারী দিয়া বাজারও ফাটাই দাম, কয় টাকা রাখরা কয় টাকা বাঁচাই দাম তো কইতাম পারি না, যা দিয়া দিলাম তাও ইয়া লইয়া দিলে। আর এমনিতে তুমি বেমারি মানুষ বাজারও গিয়া বাজারে টানলে আটাউটি হলে শরীর ভালো থাকবো, বুঝছো না, কোলেস্ট্রল কম থাকবো। বাবা হয় হয়, তুই ঠিকও কইছ রে বাবা। ই সংসারও আয় উন্নতি আমি কিতা করি, সব তো তুইও করস। ঠিক আছে বিয়াই, আপনি যে বুঝতে পারছেন দামানদের যে আয় উন্নত করছে, আপনারা ধন্যবাদ। আর এখন যাও কাতে একটু বাজারও, আর বাজারটা একটু বালা করিয়া দেখে আনার জন্য, আর হিসাবটা একটু বালা করিয়া বুঝার জন্য। যে বিয়ে আর বাবাজি তুমিও যাও গিয়া কাপড় চোপড় চারো গিয়া, একটু আরাম করো গিয়া। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আপনারা আইও কা ইলেখান না করলে হয় না, দামানরেও সামলানি লাগে, এর বাড়ি তো বিয়ে। আমি খারে মাথায় অত সময় দেরি মনে খান গুবা করে বই নিছি, ভালো লাগে না। কি দিয়েছে তোমার? আর কইও না, বড় বাইরে বিয়া করার নিমান থেকে আমরা গড়ে এখন শান্তি ছিল। ও শুনো সাইমান, তুমি তোমার গরুর অশান্তি লিয়ে আইছো আমার খান্দা। তুমি যদি অশান্তি থাকো কোসাই আমি পাঁচ মুখে। ও আচ্ছা, তুমিও আমার লগে ফাটলামি করাইনি। বাইরে বিয়া দিছো নিমান থেকে গরুর মাঝে অশান্তি শুরু হয়েছে, জানো নি? কোনো সময় মন চায় কোনো এক জায়গায় আড়াই যায়। ও যা আর পাখনামি মাত করতে শোনো, পৃথিবীর এমন কোনো সংসার নাই যে একটা করে ঝামেলা লাগে না প্রত্যেকে। স্বাভাবিকটা চলতে হতে হয়, এর লাগি তোমার মন খারাপ করতে হয় দরকার নেই। কিন্তু আমার তো অনেক ভয় লাগে। তো এটা বাদ দাও, আমি তো সাথে আছি। মজা খাও, তোমার ভাই তো বিয়ে হয়ে গেছে, চিন্তা ভাবনা করিয়া তোমার পাখনা দিয়া আপনার যেটা ব্যবস্থা করতে বাকিটা বিয়ার বয়স ইয়ে আইতে গেতাম আমার ওই যে বয়স তোমার দাঁড়িয়ে ঠিক আছে আর শুধু করতে ও বিয়াই, আপনি দেখি সারাদিন পাওয়ার উপরে পাওয়া তুলিয়া খালি খাওয়া তো আছে, আপনার কি তার কোনো কাম খাই নাই? ফুয়ার লগে তো কিছু কাম কাজ করলেও তো হয়ে যায়, আস্তা দিন ফুয়া কত কষ্ট করে। বুঝলাম না বিয়াই, আপনি আমার ফুয়ার বাসা আমার ফর থেকে নিকুটমি আমার পিছে লাগছ, একটার বাদে একটা বিষয়টা কিটা? হ্যাঁ, সেদিনও দেখলাম আমার মেয়েরে দিয়ে আপনি কাজ করাইরা, আমি তো কিচ্ছু মারছি না, ইটা করবে তো বিয়াই, বুঝলাম না। বিয়াই আপনি দেখিতে মাত্র আমি আপনার ফুরিরে বুঝাইয়া দিলাম যেন সারাদিন খালি তো ফরেরও, ওখানে যদি একটু তার বাবার লগে একটু খাম খাইজ করে তাইরও মন বাইন বালা থাকবো। ফরের তো ঠিক আছে, আমার ফুরি কিতা লেখাপড়া করতে নানি, একটু বুঝাইয়া দিলাম দেখি আপনি কইরা যেন আমি কেন কুটুর কুটুর করলাম, আমিও করাম, আমি কি কেন এই কিতা অপরাধ করলিছি না কিতা? আরে বিয়াই না, আপনারা আমি কইলাম নি অপরাধ করছ, আমারও তো ছোট মেয়ে, আমার আল্লাহ দি মেয়ে কোথা, এক ভাই আর এক বই, তাইলে আমি খুব কষ্ট করে লেখাপড়া করাইরা, আমার বুয়া গুতায় লেখাপড়া খরচ চালা, সামনে পরীক্ষা, আপনার তো একটু বিবেকের দরকার আছিল না। ও মাই 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 গো, আপনার ফুরি ছোট আর আমার ফুরি কিতা আমার কিতা বুড়ি হয়ে গেছে না কিতা? আশ্চর্য বিয়াই, হ্যাঁ বুঝলাম না, আপনি কিতা আমার লগে খাজিয়া করার লাগি নাইছেন না কিতা? আচ্ছা বিয়াই, আমি কিতা আপনার বাড়িতে কিতা অপরাধ করলেছি না কিতা? আমি আপনি মেয়েরে বুঝাইয়া দিছি, আর আপনিও তো জন্য বইয়া বইয়া খাইরা ফুয়ার গাড়ের উপরে, আমিও দুঃখ বুঝিয়া কইরাম যে আপনারা যেন কিছু করুকা, এটা কিতা আমার অপরাধ না কিতা? খোকা চাই আপনি? বুঝলাম না বিয়াই, মা থেকে দেখি মাসির দরদ বেশি, আশ্চর্য, আমার ভুয়ারে আমি কষ্ট করিয়া মানুষ করছি, ও দিন দেখার লাগি, আমার ভুয়ায় আমার হুতাইয়া খাবাইব না বইয়া খাবাইব, আপনার সমস্যাটা কোনানো? হ্যাঁ, আপনি এখানে কুটকুট করেন, আমার ভুয়ার ব্যাপার আর আমার ব্যাপার একটা। ও বিয়াই, আমি তো আমার ফুরি শুকর লাগে কইরাম, আপনি আর আপনার ফুরি যেন দামান্দর গাড় বইয়া খাইরা ওটা লাগে কইরাম, যে তো আমার দামান্দর যদি চাকরিটা যদি যায় কি ওই সময় আমার ফুরি কিতা খাইব? সি 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 বিয়াই, আপনিও তো শেষ রাখেন। হ্যাঁ,
আপনার ফুরির ভবিষ্যৎ চিন্তা করা। আমি আমার ফুয়ারে যখন সারা জীবন খাবাইতাম পারছি, তাওটা আমার ফুয়ার বউ, আমার ফুয়ার যদি কোনো কিছু হইয়া থাকে না নি, তা আমি আমার ফুয়ারে আপনারা দিতাম না, আমি খাবাইমু। ছি 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 আব্বা, রাত দুপুরে উঠিয়া হরির লগে ওলা মাইলা গেলা বিষয় কি? আমরা তো ঘুমাইতাম না নি, সকালে উঠে ডিউটি জিম, আমার অফিস আদালত আছে, এটা তোমার মাথাত নাই? হয় ঠিক আছে রে বাবা, আমার মাথান তোমার মাথার ঢুকছে, তোমার হরির মাথা কিছু ঢুকছে না, ঠিকও আছে। মার ভূত নাই হরির দামান। বাবা দেখলানি তোমার বাবা আমার রাইতে পড়ে ডাকিয়া নিয়ে কিলাখান অপমান করে। আমি তোমার বইনকে বুঝাইয়া কইছি, অথচ তোমার বাবা আমার হয় আমি বলে তার লোকে খালি আস্তা দিন লাগিয়া থাকি। আমার বোনটা আপনি বুঝাইয়া কইছেন মানে কিতা কইছেন? তোমার বইনি কেন বইয়া ফরে? আমি কইছি কেন তুমি ফরা ঠিক আছে ঘুমাই, তোমার বাপের লগে একটু সাত বল দিও। আর আইয়া তোমার বাপে আমারও ঘর যেন আমি বলে তোমার বইনকে কাম করার লাগিও কইরাম। আমার তোমার বাপে এখন ঘর থেকে বার করে দিলাই তো যাইরো। কিতা? ছি 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 আব্বা ছি। তানজিনারে আমার হরিয়ে কইছেন তোরা কাম করা লাগি সাধ্য হওয়া লাগি, তাতে তাই গুনাহ করছেন, অন্যায় করছেন আব্বা, এটা তো মানিয়ে নিতে পারলাম না। না 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 বাবা না, তোমার হরি আম্মায় কিলা অন্যায় করবা? অন্যায় তো সব আমার, আমি নানি তোমার বাপ, আমি তো নকল বাপ হয়ে গেছি রে বাবা। একটা সিলেটি প্রবাদ আছে নানি, হ্যাঁ, মার ভূত নাই হরির দামান। বাপ রে বাপ, তোমার হরির কথাও সঠিক। তোমার হরি কত বড় বেঈমান তুমি জানো? চৌকে চাইয়া চাইয়া কিরকম মিশাটা মারছ, এই ধরনের কোনো মাত হয়েছে না তার লগে আমার। এটা মিশা মাত। আচ্ছা আব্বা, তুমি আমার একটা জিনিস ক্লিয়ারলি করছে, আমি বিয়া করিয়া স্বামীরে আনার আগে কিতা তানজিনা সাত বল দিছে নাকি রান্না বাড়া করছে না? হ্যাঁ, আমার বউ আইসে করতে ভালঙ্গ বুঝে বুঝে খালি পড়তো না। ঠিক আছে, আমার ফুরিরে বাবা উফরা হয়ে গেছে, যদি আমার ফুরি উফরা হইয়া থাকে তা আমি এখনো জীবিত আছি। দেখছনি বাবা, তোমার আব্বা আমার লোকে কি জানি ব্যবহারটাই না করে। আমি যে কেন থাকলাম খাইলাম এটা মনে হয় আমার পছন্দ হয় না। আমি কালকে সকালেও যাইমু কেটে বাবা। দেখো কাবিয়াই, আপনি আমার পড়তে কিয়া, আমরা বাঘ ফুরির লগে আপনিও লাগছেন, আমরা তো আপনার লগে যাচিয়া লাগছি না। আর আপনি কেন দিতা কি? আপনি তাককা খপকা যত সব। আব্বা ও আব্বা, আমি কইতাম তাই আব্বা। আম্মা ও কি তৈলো? কিতা হইলো মানে খেলা শুরু হইতি, খেলা কি তার খেলা? ও কোনো শুরুই করছি না, কালকে সকালে দেখিস কিতা পড়ি। এরে নাই আজকে তো বাসা তাড়াতাড়ি আইও। তাড়াতাড়ি কিতা লাগে, অফিস ছুটি হইলে তো এমনি আইয়ে কোনবা যাইতে নি। ও জিতাম বাকা দিন এসে যাই না তো। কই যাইতে? কই আর যাইতাম, কি ফটো তুললাম না কিছু করে বললাম না। কিতা? সি সি কিতা মাতরে গো, তুমি কিতা আব্বারে চিনো না? আব্বা যদি শুনুন তোমার আমি পাখানে গেছি, ফটো তোলার গেছি, আমি তোমার মধ্যে ডাক্তার অত্তর যাইতে এই রে আব্বা যদি শুনুন তোমার লিয়া গেছি ফটো তোলা, তার ফুচকা টুচকা খাওয়া আমার 1 মাসও লাগি বাড়ি ডুববে লাগে দিত না, বুঝছো? কাম করো, এটা এটা খাম নাই, কোনটা খাবার হইলে আমার কইয়া দাও, আমি এইবার সময় লোকে করে লইয়াই মনে। শব্দ মধ্যে খালি আব্বা আব্বা আব্বা, আমার কিন্তু সকালে নাইনি, ও তো বড় ফুয়াই গেছে, ওখানে খালি আব্বা আব্বা করো, শরম হয় না? ইয়াল্লা ইয়াল্লা, ও কোন কথা কইলে? হ্যাঁ ছি 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 ছি, আব্বা হয়েছেন ঢাকি মানুষ, আব্বা যদি শুনোই না নি আমার জিফরা কাটি লিবা, বুঝো না খানি। শুনো, তারা গরু বয়ে বইয়া খায়, তারা তুমি তো প্রাধান্য দিরা। এখন তুমি আমার ক্লিয়ার লিখো, তুমি আমার লইয়া যাইবাই কিনা? আমিও তো তা বুঝি না, বিয়ার মাত্র নতুন বিয়ে হয়েছে, আমার কোনো শখ আহ্লাদ নাই, আমার ইচ্ছা হয় না নিজে আমি লাই করতাম। আসলে সামনে আচ্ছা কোন জামাইয়ের ইচ্ছা হয় না তার বউরে লইয়া একটু ফাঁকানি যেত, গুড়া যেত, কিন্তু আমরারও তো কিছু বাধ্যবাধকতা আছে। আব্বারে ডরাই, কারণ ছোটবেলা তো না আব্বারে মানিয়ে আইছি, আর আমরা বংশের মাঝে নানি সেই ধরনের কোনো আইন নাই যে বউ লইয়া যাও গিয়ে একলা একলা ফাঁকানি। আসলে আমি তোমার লইয়া যেতাম পারতাম না, আমি দুঃখিত, মনে কোনটা নিও না, কোনটা যদি লাগে আমি লইয়া আইব না, আমার ফোনে কইলিও, তার বাদে আমার মাফ করিয়া দিলিও, এর বেশি আমি কোনটা পারতাম না। আর শোনো, আমার অফিসও লেট হয়ে যার, তুমি যাও নাস্তা দেও, আমি নাস্তা খাই যেতাম কি অফিসে। পারতাম না, টেবিলে নাস্তা লওয়া আছে, মন চাইলে খাও, নাইলে সুজা আটো। সামনে ও সামনে ও ভাই চাও তুই খিতা রাগ করো? রাগ করতাম না নি। ও আল্লাহ, তুমি আমার ঘরের লোক কি? তুমি এই মুহূর্তে ঘরের গার্জিয়ান। আচ্ছা তুমি বুঝো না কেন? তুমি চাও আমি আমার আব্বার লোকে গিয়ে মাইট করতাম? হ্যাঁ তাই না, আমার আব্বা, তার লোকে আমি পারতাম না। তুমি
আর এলাকার পাইছি তো নষ্ট হয়ে যাম তুমি চাই যায় শোনো রে লোকে শোনো রাগ করে না রে রাগ করে খালি আমি দেখি সময় হোক যদি সম্ভব হয় তোমার লিয়ে যাই আই আই ওটো ওটো আইও তো কইছি ওরে লোক কি তা বল না আইও আইও দুজন এক লোকে খালি ইটা করছি আমি তোমার মুখ তুলিয়া খাওয়াই আই যে খাওয়া আমি তোমার মুখ তুলিয়া খাওয়াই আব্বা আব্বা তোমার এমন কি তার অভাব আছে যে সময় যে জিনিসটা করছো আমি আমার সাধ্য অনুযায়ী দিতে তোমার বাধ্য হয়েছি ও বাবা তারপরেও আব্বা আমার কথা শুন আমি তোমার কোনো মাতুম চাই কেন নাই আচ্ছা আব্বা আমি না তোমার ফুয়া তুমি না তোমার রক্ত বান্ধি করিয়া এই ফুয়ারে জন্ম দিছ এই ফুয়ারে বড় করছো হ্যাঁ আমার মায়ের মতো বড় তুই আমার মারা গেছি তুমি না আমার মুখে দিছে আমার বোনের মুখে দিছে তুমি বিয়া বইছো না এ বেটা তুই কিতা কইতে রে আমার একটা আমার বয়স ঢুক দে চুপ করো আব্বা তোমার মুখ তো না স্কুল কুন্তাম চাইলাম নাই তবে একটা কথা মনে রাখবা যেটা করছো আইসকুন এটা মুঠে বালা হাম করছো না ঠিক আব্বা চুপ করো আপনি বহুত মাতি লাইছো এবলা চুপ থাকুন বৌমা বুঝছি আমি তো তোমরা সবচেয়ে বড় প্রবলেম আমি যদি থাকি না তাহলে কোনো প্রবলেম নাই আমার ফিরে লই আমি আর তোমরা ঠান্ডা থাকতাম না এ বেটি মাই সব খাবার সুপার তুই আটা এখান আর অপমানিত আর থাকতাম না তোর লইয়া আমি এখনো আছি আমার দুই হাত যত সময় আছে উপাস লাগাইতাম না তোরে আব্বা আমি কোনো সময় তোমার মাথার উপরে মাতিছি না আইজও মারতাম না তোমার যেটা সিদ্ধান্ত তুমি নেওয়া নেও কি আমার কোনো সমস্যা নেই তবে একটা কথা কইনি আজকে যেটা করছো না এটা আমি মরার আগ পর্যন্ত বুঝতাম না আমার মনে থাকবো বাবা বুঝতাম পারছি আমার থেকে তোর বউ বড় তোর হরি বড় হয়ে গেছে একটা কথা ইয়াদ রেখে বাবা আমি তো জিমুগি আমার দুয়ার সবসময় তোর লাগে খোলা আছে ঠিক তখন তুই উত্তর আইবে যেদিন যাইবে মাই খাবার সব আটা আর তার সামনে আমি আটা জিমুগি কিতা লাগে গমাই টেনশন করে কোথায় তুই আমার ফুরি আছো তুই থাকতে আমার তো কোনো টেনশন লাগে না শুন বেটি দাদা রামলি গড় গিয়া দেখবে কত আরাম গ্রামের প্রকৃতি আর বাতাস গমাই অক্সিজেন আছে টাউনও গমাই আমার এমনিও ভাল লাগে না আর এই যে বিল্ডিং গমাই ও মাই আমার দম বন্ধ হয়ে যায় ভালো হয়েছে আমরা গ্রামও ভালা এটা টাউনে থাকি আমার এমনি অভ্যাস নাই আমার আর লাভ হয়েছে গমাই তুই বেশি চিন্তা করিস না খাওয়ালেই তার ঠিকই মনে আল্লাহ প্রতি মানুষকে তার ইজ্জত নি কমাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইমান আলী ভাই কলাপুরি ভাই বহুত দিনে গাঁৱত কিতা মনে করি আহিব ও ভাই আমার বাপ দাদার গাঁও ও গাঁও তো আমি শহর ভালো লাগে না রে ভাই দম লাগে বন্ধ হয়ে যায় ও ফুরিগুলো যাচ্ছি কলাপুরি ভাই আসলে তুমি কিতা একটা লুকাইতে চাইবা আমি মুখ দেখিয়া বুঝতাম পারি তোমার লগে আমার ছোট থাকতে চলাফেরা আসলে ইমান আলী ভাই তুমি আমার ছোটবেলা থেকে চলাফেরা এক কথায় ছোটবেলা বন্ধু হইলেও চলে আমার বুয়ারে লেখাপড়া করাইলাম মানুষের মতো মানুষ করাইলাম বড় একটা চাকরি দোয়াইলাম পরে বিয়ার উপযুক্ত হইল ভাই তারে বিয়া দিলাম
বিয়া দেওয়ার পরে আমার নসিব আইলে ঘুরাই আজ আমার ফুরিরে লইয়া ঘরের বাইরে রইলাম। কলাপুরি ভাই ও তুমি কি দেখো তোমার ভুয়া বার্তনে বার করিয়া লইল ইমান আলী ভাই, তুমি আমার বন্ধু মানুষ, আমার যে পারিবারিক বিষয়টা তোমার আমি বিশ্বাস করি কইছি ভাই, এই কথা রাখিউরে কইবা না। দুনিয়ার ফুয়া অকল সব সমান, ফুয়াইন বড় হয়ে গেলে বাপরে যদি বাড়ি থেকে ফুয়াইনতে পার করে দিলে তে বাপর আর কিচ্ছু করার থাকে না রে ভাই। কলাপুরি ভাই অত চিন্তা করো কেন ছুটতনে ফালিয়া শিয়ান করছো তোমার ভুয়া তোমার সারা তাকবো কিলিয়া। ইমান আলী ভাই, যে ফুয়াই আমার বাড়ি থেকে বার করে দিলাইছে আমি চাই না এই ফুয়া আমার কাছে আও। আইও যাই কি ও মাই যে মুভি কলাপুরি ভাই একটা কথা মনে রাখবা তোমার ভুয়াই একদিন না একদিন টেকু ফিরিয়ে আইবা, কারণ রক্ত কাটলে দুই ভাগ হয়। আচ্ছা ইমান আলী ভাই, এখন যাই কি সময় যদি পাও একবার যাইও আমার বাড়ি, কারণ সত্য তো সানা মাছা না যুদ্ধের খত দিব ওই কলাপুরি ভাই সময় করি যাইবি। আচ্ছা ভাই, আচ্ছা সালাম আলাইকুম। আগো মাই আব্বা, এরপরে কিতা ঘটনা করছে জানো? ডাক্তার, এরা আমার লোকে অন্যায় করছে আব্বা, অত্যাচার করছে। এরা এরা আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে। আমিও গোলাপুরীর বুয়া, আমি ছাড় দিছি না আব্বা, আমি তো বরদাস্ত করতে পারছি না। এর লাগি আমি তোমার বৌমারে তালাক দিছি আব্বা, তালাক দিছি। হয়েছে তালাক নাম আব্বা। তুই বৌমারে তালাক দিছ, তোরে আমার সন্তান হইতে লজ্জা লাগে। আব্বা থামো তুমি, বাইর কথা শুনি বাইয়ে কিতা হই বাই কিতা হোক তোমরা যখন বাড়ি থেকে বিদায় করিয়া দিছি, দেশত সাফও মরল, লাঠিও ভাঙছে না। আম্মা কেতা হইতেছে হইতে চাইলাম এই যে বিশাল সাই সম্পত্তি যে তোমার নামে করিয়া দিলাম, এটা কিন্তু এমনি এমনি হয়ে গেছে নি। তুমি রাত্রে ঘুমাইলাই আর সকালে দেখালাই তোমার নামে হয়ে গেছে। এটা করতে হইছে ব্রেন খাটাইয়া। হাসানি আম্মা। আম্মা তুমি মাঝে মাঝে কিতা মাতো বুঝি না কিচ্ছু, হাফ লাঠি কিতা মারো কিচ্ছু বুঝি না। গাদি কুনানো পড়া লেখা করিয়া কিতা করছস? হি মাথা খালি গুফুরে পড়া, আরে ইটা করতে হইলে ব্রেন খাটানি লাগে, তুই তা বুঝতি না। ওইসা আম্মা আমিও গাদি, তুমি এই যে বুদ্ধির দেখি এবলা কিতা হইতা কইলাও চাই। তাইলে হুন, তোর শ্বশুর কিতা যেন বাড়ি থেকে বাড়িয়ে গেছে, এমনি এমনি বাড়িয়ে গেছে। কি লাগে আম্মা? এটা তো আমার কাজ সাথে, আর ওই জন্য তোর জামাইয়ের বিয়ে থেকে যে টেকা এটা আমি সরাই। বাহ বাহ বাহ। কিতা দামান তুমি দিয়ে আজকে সকাল সকাল আইলাই? আজকে যদি সকাল সকাল না আইতাম তো তোমার তানোর যে কাহিনী এটা নিজের খানে শুনলাম না কিলা। হে আমি তো কই আমার আব্বা বুক বড়া কষ্ট লইয়া ষড়যন্ত্র শিকার হইয়া যায় কিলা। কিতা শুনছো বাবা তুমি? কেউ কিছু কইছিনি তোমারে? জি না আম্মা, আমার কেউ কোনটা কইছেন না, আমি আমার নিজের খানে শুনছি। আমার ভাবতে অবাক লাগে যে আমার আব্বা আপনারা ষড়যন্ত্র শিকার হয়ে এই বার্তনে অপবাদ গর্দনাত লইয়া বাড়িয়া গেছেন। ছি, কি তার কমতি আসিলাম মা? কোন জিনিসটা চাইছেন আপনারা আর আমি দিছি না? এমন কোন জিনিস আছে? কইতে দেরি হয়েছে, আমি না করছি না, পারি না, আমি ঋণ করিয়া নিয়ে দেওয়ার চেষ্টা করছি আম্মা। কোন কারণে আপনারা আমার আব্বার এই বার্তনে এত কষ্ট দিয়া, অপবাদ দিয়া, লাঞ্ছনা দিয়া, বঞ্চনা দিয়া বিদায় করিয়া দিছ? বাবা তুমি কিতা শুনছো? যা শুনছো তা আসলে ভুল শুনছো। আমি তো টেকা পয়সার বিষয়ে কিছু জানি না। আমি যে তোমার বাড়ি থাকলাম এটা তো মা হিসেবে থাকলাম। আম্মা আমি ছোটবেলা মা হারাইছি, আপনারে পাইয়া মার শূন্যতা পূরণ হয়েছে।
আপনারে সবসময় মাথা তুলিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু আপনি যেটা করছেন এটা কোনো সময় ক্ষমার যোগ্য নাই। আর যে বাপরে আমি বিনা অপরাধে বার্তনে বিদায় করিয়ে দিতাম পারছি, যে বাপে এই বাড়ির মিথ্যা লাঞ্ছনা বঞ্চনা লইয়া বাড়িয়ে যাইতে পারছে আমার কারণে, আমি তোমার বাপরে ছাড় দিছি না। তদ্রুপ মনে রাখুক, আমি আপনি যে অন্যায় করছেন এই অন্যায় ছাড় দিতাম না। আমি তো তোমার কথায় অবাক হয়ে গেছি। তুমি কি আমার বোকা মনে করো? তুমি যতটা বোকা আমার মনে করো, আসলে আমি ততটা বোকা নয়। তুমি আমার কিটা শাস্তি দিবে? তুমি কিটা ভুলে গেছো আমার ফুরিরে যে সঙ্গে বিয়া করছিলাই, 50 লাখ টাকা খাবিন দিছিলাই। আম্মা, আমি ছোটবেলা বই পড়ছিলাম যে মেয়ের মা যত বেশি চালাক হয় তার মেয়ের কপালও তত দুঃখ বেশি। আজ আপনারা দেখে অনুভব করতাম পাঠান। বাবা, তুমি এটা কিটা হইতে চাইরা? আমি কিতা হইতাম সেটা মাম্মা আপনি বুঝ হইরা না। আপনার মেয়েরে 50 লাখ না, এই মুহূর্তে যদি 50 কোটি টাকা খাবেন হইতো, তার বাদে আমি আপনার মেয়েরে ছাড় দিব। আমি আপনার মেয়েরে তালাক দিলাম, তালাক তালাক তালাক। এই মুহূর্তে আপনি আমার বার্তনে বাড়িয়ে যাও, আপনার ফুরিয়ে লাগি। আর আমি আমার যে বাপকে এই রাজপ্রাসাদ তুমি বার করিয়ে দিছিলাম, আমি আমার বাপরে এই বাড়িতে আবার ফিরে আনবো। যাও কাইছে কে দাও আব্বা। ঘটনার বাদে আমি কি কাম করতে বাধ্য হয়েছি আব্বা। আব্বা আমি জানি আমি তোমার কিছু অনেক অন্যায় করছি, অপরাধ করছি, এর বাধ্য হই। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করিয়া দিলাম। তুমি আমার মাফ না করলে আমার যাওয়ার কোনো জায়গা নেই আব্বা, যাওয়ার কোনো জায়গা নেই। বাবারে, তুমি যখন তোমার ভুল বুঝতে পারছো, মাফ না করিয়া দেওয়া ছাড়া তো কোনো পথ নাই। আমরা বাপ সকল যত তুমি তাহলে ভুল করো না কেন, আমরা সামনে আইয়া যখন মাফ চাও তখন আর ভিতরে কিচ্ছু থাকে না। তো তোমার একটা কাজ আমার মোটেও ভালো লাগছে না রে বাবা। তুমি আমার বৌমারে তালাক দেওয়াটা উচিত হয়েছে না। একটা জিনিস বাদ কাম করছো। কলাবুড়ি ভাই, ও কলাবুড়ি ভাই, ইয়া আল্লাহ, ইয়া আমি কিতা দেখলাম। কলাবুড়ি ভাই, কইছিলাম নাই আমি আপনার বুয়া একদিন আপনার কাছে ঠিক আইবা, কারণ রক্ত কাটলে দুইবা করে না। ঠিক কইছো ভাই, আমি জানতাম যত ভুল করে না কেন আমার ভাই একদিন আমার কাছে আইব। কারণ আমি এই 2 হাত দিতারে মানুষ করছি, মাথার গাম ফাও ফালাইছি, কষ্ট কি জিনিস বুঝবার দিছি না। আমার একটা আত্মবিশ্বাস আছে আমার ফুয়া আমার কাছে আইব। আহা কলাবুড়ি ভাই, ফুয়াগু অতদিনে বাড়িতে আইছে, আর ইনো কারো ইয়া না থাকিয়া ফুয়াগুতা লইয়া গরো যাও আর বালাবুড়া 4টা খাবাও। চাচা, আপনাও কিতা হইলেন? আমার আব্বা ইনো তা থাকেনি। আব্বা এখনো দেখি খারাই দিচ্ছ। আমারও যদি মন্তনে মাফ করিয়া থাকো, সব তো গুছাই গেছাই আমার লোকে আও। এ তো ওর বিল্ডিং খাল লাগি আব্বা, এই রাজপ্রাসাদ খাল লাগি। তানজি না সকাল যা বেগু কাটাইয়া লইয়া আয়। আমরা ঋণ থাকতাম নাই, আমরা আগর লাখান আবার সুখে সংসার করবো। আমরা সকলে একলগে থাকবো, হাসি খুশি দিন কাটাইমু, আমরা বিল্ডিংও থাকবো। বাবারে, সব দুঃখ আমার ফানি হয়ে গেছে, যাইমু যাইতাম না কেনে। কিন্তু রে ফুট, একলা করে গিয়ে কিতা করতাম? হ্যাঁ, আমার বৌমা নাই, গড়টা খালি খালি লাগবো। আমি অতটা জানি না রে ফুট। তুমি আমার বৌমারে কি লানতায় তুমি জানো, আমি আমার বৌমারে দেখতাম চাই। আব্বা ও কি তো নইলা তুমি, এগুলো তো আমি ভাবছি না আব্বা। আব্বা তুমি যতটাও হো, আমি কাল না কিনে রে আনতে পারতাম না আব্বা। তুমি আমার মা পড়িয়া দিলাম, সম্ভব না। আরে কলাবুড়ি ভাই, আমার নাম ইমান আলী, কন্যা আছে আলির আলী, লাগবো তোমার কয়ালি। আহা ইমান আলী ভাই, তুমি একটু ঠান্ডাও, মাঝখান থেকে দিলেই ফাল। হা ইমান আলী চাচা, আমার লাগে আর খৈনা দেখার দরকার নাই। হইয়ার যদি সম্ভব হয় আমার বোন গুতা লাগে একটু ধামা দেখুক। আর আব্বা তোমারে কইলাম, আসলে তুমি যে আমার অত সহজে মাফ করিয়া দিলেই বেনানি, সেইটা আমি কল্পনাও করছিলাম। আর আপনার তোরে কইলাম, আমার মতো বাপর লোকে বনি লোকে আপনারা কোনো সময় অন্যায় করবা না। কারণ যার বাপ নাই হেও বুঝে বাপর কত। বাপ হইছে বট গাছর ছায়া, বাপ দুই নেই থাকতে মা দুই নেই থাকতে
সন্তানের সেবা যত্ন করুক, তাতে দুনিয়া তো শান্তি পাইবা, আখেরা তো শান্তি পাইবা।